আজকে হচ্ছে আমাদের দেওঘর ঝাড়খণ্ডের লাস্ট ডে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমরা ঝাড়খণ্ডে এসেছিলাম এখানে সবকটা মন্দির দর্শন করতে। দেন আজকে হচ্ছে তার লাস্ট ডে, তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো। বাট সকালবেলা উঠেই স্নান টান করে চলে এসেছিলাম হচ্ছে বৈদ্যনাথ ধামে পুজো দিতে। দেন পুজো দেওয়া কমপ্লিট করার পর এখানে আরও মন্দিরগুলো আমরা দর্শন করি। দেন এই যে শিব পার্বতী মন্দিরগুলোর মধ্যে যে লাল দড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভক্তদের ভালোবাসার প্রতীক, একটি শক্তি বলতে পারো। তো এখানে পণ্ডিতরা উঠে একটা চূড়ায় ওই দড়িটি বাঁধে দেন, অন্য চূড়ায় সেই ভক্তদের দ্বারা দড়িটি বাঁধা হয়। তো যাই হোক, দেন এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে শিবগঙ্গাতে। ওখানে গিয়ে আমরা তুলে নিয়েছিলাম অনেকগুলো ছবি, ভিডিও করে নিয়েছিলাম। দেন খিদে পাচ্ছিলো বলে চলে গেছিলাম হচ্ছে এই হোটেলটাতে। এই হোটেলটাতে গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে আলুর পরোটা, 2 রকমের সবজি আর চাটনি। খাবারটা সত্যি বলতে মোটামুটি আমার ভালোই লেগেছে, খারাপ ছিল না। দেন এখান থেকে আমরা অটো করে চলে গেছিলাম স্টেশনে। গিয়ে দেখি ট্রেন 2 ঘন্টা লেট। তাই জন্য আমরা দুপুরের ডিনারটাও সেরে নিই। তো দুপুরের ডিনারে খেয়ে নিয়েছিলাম হচ্ছে ভাত, ডাল, 2 রকমের সবজি আর চাটনি। মোটামুটি ভালোই ছিল খেতে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম হচ্ছে স্টেশনে। দেন ওখানে গিয়ে দেখি 2টার সময় ট্রেন আসার কথা ছিল, ট্রেন এসেছিল 3:45 নাগাদ। দেন আমরা ট্রেনে উঠে পড়ে, ট্রেনও ছেড়ে দেয়। যাওয়ার সময় এত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে আমরা উপভোগ করতে পারবো সেটা আমি ভাবতে পারিনি। তোমরা যে ভিডিওটা দেখতে থাকো। হঠাৎ করে মনটা একটু খারাপ হয়ে গেছিলো। এতদিন ওখানটা কাটিয়ে এসেছি একভাবে। তো এখন আবার আগের মতো দিন কাটাতে হবে। তো যাই হোক, তো আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, ট্রেনে আমরা যখন ১ম দিন গেছি সেদিনকার লেগেছিল টাইম হচ্ছে ৪ থেকে ৪.৫ ঘন্টা। আসার টাইমে লেগে গেছে ৬ থেকে ৪.৫ ঘন্টা, মানে এতটাই টাইম গ্যাপ। দেন এসে যখন ট্রেন থামে দমদমে, আমরা সবাই নেমে পড়ি। দেন রিক্সা করে চলে গেছিলাম বাড়ি। তো তোমাদের সবার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।